অল্প একটু চিকেন দিয়ে এই মজাদার রেসিপিটা সন্ধ্যাবেলা রাখলে সকলে ছোট থেকে বড় সকলে প্রশংসা করবে আর সকলে খুশি হবে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আমি এনএফ কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে আর সকলের প্রয়োজন এমন একটা সহজ আর সুন্দর রেসিপি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আশা করছি ভালো লাগবে। ছোটো ছোটো টিপসগুলো মিস করবেন না। প্রথমে আমি এখানে 100 গ্রামের মতো মানে 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। তো চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, একটু মানে দেখে বুঝতে পারছেন। তারপর এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আমি আদা রসুন পেস্টে দিলাম। তারপরে আমি জিরে আর মরিচের গুঁড়ো আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। সয়া সস 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর এটা স্বাদ মতো লবণ দিয়েছি, সয়া সসে লবণ থাকে, তো লবণটা বুঝিয়ে দিতে হবে। 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, ওটা না দিলেও কোনো ব্যাপার নেই। তারপরে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ। তারপরে এখানে ম্যাগি মশলা, এটাতেও লবণ থাকে, ওই জন্য লবণটা বুঝে দিতে হবে, 1/2 টেবিল চামচ দিলাম ম্যাগি মশলাটা। তারপরে আমি টমেটো সস 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে আমি এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একটু সময় ধরে ভালোভাবে মেখে নিতে হবে। হাতে যদি সময় থাকে এটা মাখার পরে কিছুক্ষণ সময় ধরে রেখে দিতে পারেন। না সময় থাকলে কোনো ব্যাপার নেই, সঙ্গে সঙ্গেও বানিয়ে নেওয়া যায়। তো একটু ভালো করে মেখে নিলে কি হয়, আর চিকেনটা রেখে দিলে ভালোভাবে সফট হয়, মানে খেতেও ভালো লাগে, টেস্টি হয়, মশলাগুলো ভিতরে যায়। তো আমি ভালোভাবে এভাবে মাখার পরে আমি কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এমনি এক্সট্রা কোনো রাখার দরকার নেই, এমনি এভাবে সাইডে সরিয়ে দিচ্ছি আমি। দেখুন, অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি সাইডে সরিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের নিতে হবে, না হলে একটু অসুবিধা হয়ে যেতে পারে। তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তারপরে এখানে একটু বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপরে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি। আমি আগে লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার জন্য আমি পেঁয়াজ কুচিটা 4টে রাখলাম। আপনার যদি পছন্দ মানে আর একটু বেশি ইচ্ছা করে লঙ্কাটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে হবে। তারপরে দেখুন, আমি এটা ভালোভাবে পেঁয়াজটা মেখে নিচ্ছি। আমার যেহেতু লবণ দেওয়া আছে, আমি লবণটা স্কিপ করে গেলাম। আপনাদের যদি লবণ লাগে তাহলে অবশ্যই দিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে 1 কাপ বেসন দিয়ে নিচ্ছি, আর মানে যে কোনো কাপ বাটিতে দিলেই হবে। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। এটা চালের গুঁড়োও দিতে পারেন, আর চালের গুঁড়ো দিলে কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেটা এর ভিতরে একসঙ্গে দিয়ে নিলাম। দিয়ে এখন আমি এটা ভালোভাবে মেখে নেব। আর আমি ঘরে থাকা একদম মশলা দিয়ে করেছি, এটা আশা করছি সকলেই পারবে, দেখে বুঝতে পেরেছেন। তারপরে আমি এখানে ভালোভাবে মাখছি, কিন্তু আমার পেঁয়াজ থেকে কিন্তু রস বার হবে, যেহেতু জল বার হলে আমার মানে রসা রসা হয়ে যাবে। তো এখন একটু শুকনো শুকনো লাগছে বলে, আর আমি অনেকটা কর্নফ্লাওয়ার দিয়েছি, আবার আটা দিয়েছি, ওই জন্য আমি একটু 1 টেবিল চামচের মতো জল দিয়ে নিলাম। এটা মানে যদি নরম হয়ে যায় আগে থেকে দেওয়ার দরকার নেই, আমি 1 টেবিল চামচ কিন্তু বেশি দিইনি। তারপর একটু সময় ধরে মাখতে মাখতে আমার নরম হয়ে গেছে, যেহেতু পেঁয়াজটা নরম হয়ে গেছে। তারপরে এভাবে একটু ভালোভাবে মাখার পরে আমি এবার কিন্তু ভালোভাবে চেপে ঘষে ঘষে মেখে নেব। এই মাখাটা ভালো হলে মানে পকোড়াটা খেতে টেস্টি হয় আর অসম্ভব মজার হয়। আর সন্ধ্যাবেলা ইফতারে এমন একটা রেসিপি থাকলে মানে জাস্ট জমে যাবে। তো আমি দেখুন একটু এমনভাবে মানে চটিয়ে মেখে নিচ্ছি। তো এটা অবশ্যই অবশ্যই এইভাবে মেখে নেবেন, তাহলে চিকেনটা খেতে ভালো লাগে, অনেক টেস্টি হয়। তো এটা আমি একটু সময় ধরে মেখে নিয়েছি। আর আমি তারপরে আমি এখানে ছোট ছোট করে এভাবে বলের সাইজে আমি কেটে নিচ্ছি। এটা আর রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এই বলটা বানিয়ে নেব, যেহেতু একটু সময় ধরে মেখে নিয়েছি। তো বেশি করে মেখে নিয়েছি, এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি একটা দেখিয়ে নিলাম। আর এটা আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, একটু বড় ছোট মানে চ্যাপটা ছোটো যেরকম ইচ্ছা বানাতে পারেন। তো আমি এরকম ছোট ছোট সাইজের বানিয়ে নিয়েছি। এদিকে তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তারপরে আমি দিচ্ছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যখন বলগুলো দিয়ে নিচ্ছি, এখন কিন্তু আমি গ্যাসটা মিডিয়াম টু লোয়ে করে মানে 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে ভেজে নিতে হবে। না হলে কী হবে, চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হবে না। আর এটা কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে, আর ভিতরটা মানে চিকেনটা সফট হয়ে যাবে একটু সময় ধরে ভেজে নিলে। তো আমি 3 থেকে 4 বার এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এমন একটা লোভনীয় কালার চলে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এই সময় তেল ছেঁকে তুলে নেব। তো অবশ্যই এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে, আর আপনার পছন্দ অনুযায়ী কালার করে নিতে হবে।
আর খুব মানে জোরে থাকলে গ্যাসটা চিকেনটা ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। তো আমি এভাবে তেল ছেঁকে এবারে সবগুলো তুলে নিচ্ছি। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর সবসময় আমরা দোকান থেকে খাবার কিনে খাই, দোকানের খাবারগুলো আনহেলদি হয়, তেলটা মানে বাসি থাকে। আর রমজান মাসে মানে বাইরের খাবার খেলে অনেক সময় শরীর খারাপ করে। তো ঘরে এতটা টেস্টি আবার এত মজার যদি রেসিপি বানানো যায় আর খুবই সহজে, তো অবশ্যই ভিডিওটা দেখে শেষ পর্যন্ত ট্রাই করবে। ট্রাই করে ভালো লাগলে বলতে বলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমি প্রথমে মানে ভেজে নিয়েছিলাম, তারপরে আবারও একবার ভেজে নিলাম আর দেখালাম না। তারপর আমি সবগুলো পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। আমি কেন জানি না, বুঝতে পারছি না, আমার কালারটা কিন্তু আরও বেশ মানে দেখতে ভালো হয়েছিল। একটু মানে দেখতে অতটা মানে ভালো লাগছে না ক্যামেরায়, বুঝতে পারছি না। অসম্ভব মজার হয়েছে, মুচমুচে হয়েছে। আমি ভিতরটা ভেঙে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে ভিতরে চিকেন মানে ভরা। এটা কিন্তু একবার দেখলে মানে খেতে ইচ্ছা করবে। দেখুন চিকেনগুলো কেমন করে, আর অসম্ভব মজার হয়েছে। অবশ্যই লাইক করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আলুর চপে সিদ্ধ করার ঝামেলা থাকবে না, আবার নিরামিষ আলুর চপ তো এতটা মুচমুচে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের প্রয়োজন আর ভালোও লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা আলু দিয়ে মানে কতগুলো নাস্তা হবে আপনি বুঝতেই পারবেন না। 10 জনের মতো নাস্তা বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যাবেলা এমন একটা মুচমুচে খাবার থাকলে, আবার এই বৃষ্টির দিনে রমজান মাসে। তো আমি প্রথমে আলুটা ভালোভাবে ছিলে নিয়েছি, তারপরে ধুয়ে নেওয়ার পরে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুর মানে সাইজটা ঠিক এমন হবে, খুব মোটা হবে না আবার খুব পাতলা হবে না, একই রকমভাবে সাইজ করে কেটে নিতে হবে। তারপরে ওটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে ধনিয়া পাতা আমি কিছু নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কুচিয়ে নিলাম। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আমি 2 কাপ পরিমাণ বেসন দিয়ে নিচ্ছি। এটা আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা না থাকলে চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন, একই ব্যাপার। তারপরে একটু লবণ আর হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো একসঙ্গে ভাজা আছে সেই মশলা দিলাম। তারপর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে চিলি ফ্লেক্স 2টো দিয়ে নিলাম। তো এটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে লঙ্কাটা নিজের প্রয়োজন অনুযায়ী। তারপরে ধনিয়া পাতা কুচি অল্প একটু দিয়ে নিলাম। দিয়ে এখানে আমি নর্মাল জল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আর জলটা কিন্তু আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে মানে দিয়ে মাখতে থাকবো, তাহলে ব্যাটারটা ঠিকঠাক হয়। পাতলা হয়ে যাবে না বা ঘন হয়ে যাবে না, এমন কোনো ব্যাপার থাকবে না। আবার এখন তো সবার ঘরে বেসন থাকে, তো এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারেন। আর আলু তো প্রত্যেকের ঘরে থাকবেই, তো একদম কোনো রকম ঝামেলা নেই। আবার এটা দেখুন, এবারে আমি যে আলুটা মানে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেখানে আমি অল্প সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি মেখে নিলাম। একদম বেশি দেওয়া যাবে না, এই লবণ দিলে কিন্তু জল বেরোবে, বেশি নরম হয়ে যাবে। অবশ্যই তারপরে ছাঁকনিতে এটা রেখে দিতে হবে। আমি এখানে একটু ছাঁকনিতে তুলে দিলাম। দেওয়ার পরে আমি তারপরে যে বেসনটা মেখেছিলাম বার করেছি। আমি যে ওদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। তারপরে তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল নিয়ে এই ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু ফেটে নিচ্ছি। এই মানে বেসনের তেলটা দেওয়া, এটা শুকনো বেসনে দিলে বেশি ভালো হয়। এটা আমার লিকুইড করা হয়ে গেছে, তারপর দিয়ে ফেলেছি। তো এটা এখন দিলেও কোনো সমস্যা নেই। এটা শুকনো অবস্থায় দিয়ে ময়াম দিয়ে নিলে বেসনটা বেশিক্ষণ মুচমুচে থাকে, মানে চপটা। তারপরে এভাবে হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফেটে নিলাম। তো অবশ্যই এভাবে একটু ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে নিলে মানে চপটা খুব ভালো হয়, মুচমুচেটা বেশিক্ষণ থাকে। আপনি একটু সময় থাকতে আগে বানিয়ে নিতে পারবেন। তারপরে যে আলুটা রেখেছিলাম এভাবে দিয়ে একটু মানে এভাবে চুবিয়ে নিচ্ছি। এভাবে দিলে কিন্তু অল্প করে কোট করা যাবে। তারপর আমি একটু নিয়ে হাতের তলায় এভাবে নিয়ে এভাবে দিলে কিন্তু কোটটা ভালোভাবে করা যাবে। তাহলে কি হয়, ভালো হবে, মানে চপটা ফুলবে ভালোভাবে, মুচমুচে হবে। দেখুন, আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। একদম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফুলে উপরের দিকে উঠছে। তারপরে এরকম আমি 2 থেকে 3টে একসঙ্গে দিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার সময় কিন্তু মানে বেশি দেওয়া যাবে না, মানে বেশি একসঙ্গে দিয়ে নিলে ফুলে উপরে উঠতে পারবে না। আমি 3টে দিয়েছি, তাও ফুলতে মানে একটা নিচে গিয়ে চাপা পড়েছে, দেখে বুঝতে পারছেন। আর বাকিগুলো কেমন ফুলেছে আশা করছি দেখে বুঝতে পারবেন। আর এটা কিন্তু প্রতিটা ফুলবে। আর নিরামিষ আলু চপ এটাতে কিন্তু
আর অসম্ভব মজারও হয়। সন্ধ্যাবেলা এমন একটা রেসিপি থাকলে যে কোনো কারোর, আর এটা খুবই সহজ, দেখেই বুঝতে পেরেছেন, একদম ঘরে থাকা উপকরণ, আর সকলের ঘরে বেসন আলু তো সবার ঘরে থাকে। এভাবে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিলাম। প্রথমে মানে গ্যাসটা আমার জোরেই ছিল, না হলে কিন্তু মানে কালার হবে না আর ফুলবে না। আর এটা পাতলা আলু, সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। জাস্ট আমি এভাবে ছেঁকে তুলে নিলাম। আমি আবার একটু দেখাই, আমি বেশিক্ষণ দেখাবো না, জাস্ট আমার প্রতিটা কিন্তু চপ এমন ফুলবে আর মানে ক্রিস্পি তো হবেই। আমি দেখাচ্ছি সেটা পরে লাস্টে ভেঙে দেখাবো। দেখুন কেমনভাবে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেল থেকে উপরে উঠবে, তাহলে কিন্তু চপটা ঠিকঠাক হবে, পারফেক্ট। দেখুন ফুলেছে কেমন। তারপরে আমি একটু উল্টে পাল্টে সবগুলো ছেঁকে তুলে নিয়েছি। তো আমি সবগুলো দেখাতে পারলাম না, কিছুটা আমি দেখিয়ে নিই। আমি একটু মানে ভেঙে দেখাই যে কতটা আওয়াজ হচ্ছে, আশা করছি দেখে বুঝতে পারবেন। এই চপটা খুবই ভালো আর টেস্টি হয়। আর সিদ্ধ করার ঝামেলা নেই, আলু যে সিদ্ধ করতে হবে, ছানা করতে হবে, মাখাতে হবে, তো কোনো ব্যাপার নেই। একদম ডাইরেক্ট আলু কেটেই এই রেসিপিটা বানানো যায়। একটু টিপে দেখাই কেমন আওয়াজ হচ্ছে। এটা আসলে আমি একটু ভেঙে দেখালে বুঝতে পারবেন আওয়াজটা। বুঝতে পারছেন কতটা মজার, আর ভিতরটা দেখুন ফুলেছে, এটা বুঝতে পারবেন। আর অতটাই টেস্টি। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আমি অনুরোধ করতে বলছি। আর অবশ্যই ট্রাই করবেন, যদি সময় বাঁচাতে চান কম সময়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর নিরামিষ আলুর চপ অসম্ভব মজা।